এবার বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের আর মুনাফিক এই দুইটার মধ্যে কাফের ভালো, মুনাফিক ওর চাইতেও খারাপ। রাসূল বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। কাফেররা জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে আর মুনাফিকেরা নিচে থেকে ওই লেগে খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে হিন্দুর মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে বাংলাদেশে। ধরে কোন কথা কথা না, এত মুনাফিক আমাদের দেশত ভাই, ফেরেশতার মতন কথা বলবি। আপনি মনে করবেন কি ভালো রে, কিন্তু কাম। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে রাখাল তুই আমার মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল বলতেছেন লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। রাখাল কি পড়তেছে? রাখাল কি পড়তেছে? কোরআন শরীফ পড়ে ওমর ফারুককে বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার এই মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে মুখের কথার সাথে অন্তরের মিল নাই কেমনে বুঝলে? রাখাল বলতেছে তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছো তোমার মন বলতেছে উটের মালিক আমি না। আর আল্লাহর রাস্তে যতই মালিক ছাড়া রাখালের কাছে চাও রাখাল দিবার পারবে না। আমি অনেক ওয়াজে বলি, যেমন আমি হলাম একটা রাখাল। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা উনি 3টা ছেলের বাপ। কয় ছেলের বাপ? আর আমি হলাম 3টা মেয়ের বাপ। আমার 2টা ছেলে হওয়ার পরে 2টা মেয়ে হওয়ার পরে আরেকটা মেয়ে, কিন্তু মাঝখানে 15 বছর গ্যাপ। আমি মনে করছিলাম 2 মেয়েই থাক আর দরকার নেই, কিন্তু বাপ মার চাহিদা একটা ছেলে। আমি এবার ছেলে নেওয়ার জন্য তাক পাইছি, তাকে দোয়া আছে বাবা দোয়া করেন আল্লাহ বইয়ের বাচ্চা দিচ্ছে, আল্লাহ একটা যেন পুত্র দেয়। আর আমি তো যত দোয়া আছে মক্কা মদিনা আরাফা মুজদালিফা সব জায়গায় আল্লাহ আমাকে একটা ছেলে দিও আল্লাহ। তো সেই হুজুরের কাছে কারো বইয়ের পেটে বাচ্চা আসলে যদি বলে হুজুর দোয়া করবেন আল্লাহ আমাকে একটা পুত্র দেয়, আমি কিন্তু বলি না ভাই আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় হয়নি রে, তোর বইয়েরটা পুত্র হবে না। বলে হুজুর তাহলে কোন হুজুরের কাছে যাব? সেই হুজুরের বেটা সওয়ার আছে। আমি তাকে বললাম কোন হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও, যিনি কে। রাখাল হয় তোমারকে বলে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা গিয়ে বলে মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেলা দুধ দেবে। ওমর ফারুক মুসকে হাসিতে বলতেছেন ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল হয় তোমার কাছে এসে বলতেছে পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক রাস্তার লোক তো। পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতে তাহলে এইরকম বেসাইদা কথা তুমি বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে আমি তোমাকে মালিক বাদ দিয়ে উঠে 1 পেলা দুধ দিলাম, বিনিময়ে 2টা দিরহাম নিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি গ্রেফতার হবা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে তো অত খেয়াল আমি করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা দিরহাম দেব, বিনিময়ে তুমি উঠে 1 পেলা দুধ দেবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখাল কান্দের বলে পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। জোরে বলেন কে দেখতে পায়? শুধুমাত্র এই বিশ্বাসটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো
তাহলে আমরা কোনোদিন দরজা জানলা বন্ধ করে 100টা সিল মারবার পারতাম না। সকালে সে গল্প করতেছে, তুই কয়টা মারছিস? 50টা। হ্যাঁ মারছি 100টা। কিন্তু কেউ দেখেনি। আরে পাগলা, দেখার টাইম আছে? দরজা জানলা বন্ধ করে মারছি, 2 কান্দে 2 ফেরেশতাকে। আল্লাহ, এই শয়তানটা কি গল্প করতেছে? দেখার বলে কেউ নাই, তাহলে আমরা ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, গুনাহ হবে না, সওয়াব হবে। আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্ট। কোন বিচার? জোরে বলেন কোন বিচার? দুনিয়ার আদালতে মৌলবীদের খাওয়া নাই, বুড়া আলেমকে হাতে হ্যান্ডকাপ লাগায়া যায়, যে হাঁটতে পারে না হ্যান্ডকাপ ঠিকই রাখে। ধরে খান কথা ঠিক কি না? আমরা এই জন্যে বলবো, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই কন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী। মনের ঘরে তালা দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। কিছুই কয় না, একটা মার হাওয়াও কয় না রে। আরে পাগলারা, ইসলামী সঙ্গীত যেটা কয় তার চাইতে ভালো অর্থের মধ্যে নাই। যখন আসে না নাই কথা কন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়, 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন? এটা মসজিদের মেম্বরে বসে থাকলে বোঝা যাবে না। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন মানুষ গ্রহণ করে নেয়, একটা রাখাল পর্যন্ত না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, বিশ্বাস করে কেউ না দেখলে ওকে দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? ওমর ফারুক কান ধরে বলে, আল্লাহ নিজের চোখে আজকে তোমার কোরআনকে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখালকে না দেখলে তোমার কোরআনের সৌন্দর্য আমি ওমর তো বুঝতে পারতাম না। এই বলে হয়তো ওমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের হক কথা কয়, অধিকাংশই তারা জেলের মধ্যে। জোরে কথা কন না, কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 1 বছর। যেরকম আমি 9 বার, 1 বার না 2 বার না 9 বার। না না, চিন্তা করে দেখেন যে কি চাহিদা, চাহিদা কি রে? আমি রহমদার কি চাহিদা রে? ছোট ছোট 2টা বাচ্চা থিয়া জেলত আছে, ওর চাহিদা কি? আল্লামা দেলাওয়ার সাইদি হুজুরের কি চাহিদা? 50 বছর কোরআন তাফসীর করে, আজকে 11 বছর হলে জেলখানায় আছে, চাহিদা কি? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার দুনিয়াতে ভালো কোনো বাড়িও নেই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরিও নেই, এ আল্লাহর কোরআন মানার পরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের কর, বলে পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনালে। কারণ কি? রাখাল বলতেছে, পথিক তুমি আসলে মূর্খ।
উমর ফারুক চমকে উঠতেছে, রাসূল কইছে আমার পরে কেউ নবী হলে লাও কানা উমর, সুবহানাল্লাহ। আর রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে আয়াত দিয়ে আমি কি বললাম তুমি জানো না? ওমর ফারুক বলল, ভাই তুমি না বুঝলে আমি জানবো কেমনে? রাখাল বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর দুনিয়ার চাহিদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? আমার সারা জীবনের চাহিদা দুনিয়াতে উমরকে যখন একটা নজর দেখতে পাই, ভাই আমার জীবনের চাওয়া শেষ। আমার দুই নম্বর চাহিদা হলো, এ রাখাল যখন মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে এক নম্বর চাহিদা কি? নেতা ভালো। উমর কি নেতা? ভালো নেতা। আপনাদের এক নম্বর চাহিদা আছে? এই বাংলাদেশে একটা ভালো নেতা দেখছেন আপনারা? দুই একজন কয়, বাদ বাকি কথা কয় না, মরার আগে বোবা হবে, মুখত কলমা উচ্চারণ হবে না রে। এ ভালো নেতা দেখার দরকার আছে নাই? এক একটা নেতার সাইজ কিরি। হ্যাঁ, অনেকে বলে হুজুর টুপিওয়ালা, জুব্বালা, দাড়িওয়ালা। আমাকে একজন বলতেছে, তৌড়ার মতন জুব্বা গাওয়া দেয়, পেশাব করেন কেমন? আমি বললাম, কেন হয়, অসুবিধা কি? সামনে ধরে করি, যদি অন্যদিকে পড়ে যায় নাপাক হবি না হুজুর? আমি বললাম, তোর খবর কি? সেন খুলিয়ার মারি। হ্যাঁ, ওরা বুঝাচ্ছে আমরা জুব্বাই সামাল করে পারবো না, আমরা আবার দেশ সামলাবো কেমনে? হুজুর মাথার টুপিটা থাকে সবসময়, মাথা গরম হয় না? আমি বললাম, পাগলা, কয় টুপিওয়ালা বউক মারিছে, কয় টুপিওয়ালা বউ তালাক দিছে? গরম তো হয় তোরকে মাথা, যেগুলো টুপি নাই। জোরে খাওয়ার কথা ঠিক কিনা? মারতে মারতে বইয়ের বুকের পাও দেখো, আব্বা ক, আব্বা ক। এত মারতেছে, বউক আবার শেষে আব্বা ক না করলে তালাক দেব। আর মাথার টুপি রে, টুপিওয়ালারা কোনোদিন মাথা গরম হয় না। টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নাতি পরিবেশে ঠান্ডা করে দেয়। জোরে খাওয়ার কথা ঠিক না? রাখাল বলে, ঠিক আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর দৌড়েছে, রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খায়? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে ওয়াদা দিছে? আল্লাহ ওয়াদা দিছে, মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাত। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো বাকি কথা আমরা বহু শুনছি। টাকা দিল 10 ধর 100, টাকা দিল 20 ধর 200, মানে এদিকে 20 টাকা গেলে এদিকে 200 টাকা দেয়। এরকম লগত কোনোদিন আপনারা দেখছেন? এই কতক্ষণ দেখছেন? দেখেননি তো। তো মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন তাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও। আপনারা কি মনে করতেছেন? যদি বলে আমি ওমর, আমি ওমর, রাখাল যাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যারা মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর রে, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো ওয়াজ আমরা করবার পারতেছি না, তাই
মনে করেন হক কথা বাদ দেবো? হ্যাঁ, তোর এখন বাদ দেবো? এটাই উমর উমর বলতে পারতেছে না। আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কারণ তোমাকে সে দেখবার চায়, তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল মানে এইরকম না বলে, যেরকম আমার ওয়াজে ডাইরেক্ট নাই কিন্তু ঘুরিয়ে কিন্তু মার ঠিকই আছে। তোর ঘর কথা ঠিক না, যাওয়ার পরে হুজুর মার দিয়ে গেল রে। ওমর ফারুক বলে রাখাল সত্যি কি হযরত ওমর দেখতে চাও? রাখাল বলে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে রাখাল অধৈর্য হলে হবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরা লাগবে না? যখন ধৈর্য ধরা দরকার আছে না? না, ধৈর্য ধরো। রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন নামাজ? কোনখানে? মসজিদের কোন জায়গা? সামনে কাতারলে মেহরাব। মেহরাবের মধ্যে সব নেতা ঢুকতে পারে? বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই, নামাজ পড়ে ঠিকই পড়াবার পারে না। ওমর ফারুক কি বলতেছে, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে লক্ষ্য করো যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হযরত ওমর। তার মানে বোঝা গেল বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে নেতাগুলো শুধু মাঠে ময়দান নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই, কি দিব? রাখাল বলতেছে পথিক আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছো, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি। এ কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে কার ভয়। আরো জোরে বলেন কার ভয়? তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, এ কথা তোমারে বুঝাইলো কে? আপনাদের কে বুঝাইলো যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার নিচে চেয়ারে বসে আছেন আপনারা কম দামি? এ কথা আপনাদের কে বুঝাইলো? এমনও হতে পারে অনেক বক্তার জিহ্বায় জাহান্নামের বশি লাগায়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আবার অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি মনে জান্নাত দিয়ে দিবে। মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমাকে এরকম জাহান্নামের ফেরেশতারা জিহ্বা টানে বের করে, বুঝলেন? জিহ্বার মধ্যে বসি, ও মাছ ধরা বসি, বোঝেন না? ও বসি ঢুকাই দিয়ে টানে টানে নিয়ে যাচ্ছে। হুজুর আপনার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ছি, হুজুর ফজরে আপনার ওয়াজ শুনে আমরা জোহর নামাজ পড়ছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিছে, তো আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে হুজুর ওয়াজ করতে ঘুমাচ্ছে, শালাই ফজর পড়েনি, আর কথার সাথে কর্মে মিল নাই, এই যে তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যায়। তখন আপনারা বলবেন আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাত পেলাম, আল্লাহ গো সেই হুজুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে বদল শীত তুই আমলের কারণে জান্নাত পাবি না, কিন্তু তোর ওয়াজ শুনে যারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ওসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। আমার ওসিলায় আপনারা না, আপনাদের ওসিলায় আমি যদি পাই। চেয়ারে বসে মাস্তানি মারতেছে আমার দাম বেশি, চেয়ারম্যান সাহেবের দাম বেশি না, নিচে যারা বসে আছেন এদের মধ্যে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি, ইন্নাম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলি ওমরকে তুমি দেখতে পাইবা। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাই না? ওমর ফারুক চমকে বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজর কি সামনে কাতারে হবে?
এই জন্য এশা থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা। তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? এই 2 ওয়াক্ত সময় বেশি কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে, টেনশন করবে। এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। আপনারা এটা জানেন, এশা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ 2টা লাল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যাই। এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি। এই করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আপনি নাউযুবিল্লাহ বললেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, এই ইসলাম এরা পেল কোথায়? এই যে ইসলাম, সারা রাত কান্দাকাটি করা, সারা রাত জায়গা থেকে নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা, এই ইসলাম তো আমি নবীর না, এই নতুন ইসলাম এরা পেল কোথায়? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এশার নামাজ পড়ে যায়, আমার বউ করে দিন ভাগ করে দিছি। আয়েশাক দিয়েছে সোমবার, হাফসাক দিয়েছে মঙ্গলবার, এরকম বউ ভাগ করে দিছি। আজকে কি বার? মঙ্গলবার। আজকে আমার বউ খালি দরজার কাছে খাড়াই আছে, এশার নামাজ পড়ে গেলি ভাই। আমি নবী, আমার বউ বুকের মধ্যে দিলে ঘুম পাড়ি, আর এই শালা, এই তুই সারা রাতে ইবাদত করলি, তোর বউয়ের খবর কি? তো বলতে তো হুজুর, বউ কয়েকবার আমাকে ডাকছে, আসো বিছানাত ঘুম পাড়ি না, ঘুম পাড়া যাবে না। রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পাইলা? এশার নামাজ জামাত আদায় করবা, ফজর নামাজ জামাত আদায় করবা, মাঝখানে ঘুম পারলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, বরং আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ এই রাত্রেবেলা এশা থেকে ফজর লম্বা সময় যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু শোনেন। ওর ফারুকের চোখ তো লাটার মতন হয়ে গেছে। কি কইলি? কোন জায়গায় ঘুম পাড়লি? মসজিদে। তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়া একটা দলিল লাগবে না, কতক্ষণ একটা দলিল লাগবে, কি লাগবে না? আরে জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ঘুরাচ্ছে, 8 ঘন্টা হয়ে যায়, মসজিদটা বের হয় না। ফেরেশতাকে আল্লাহ, সবাই চলে গেল, এই 3টা যে 4 ফ্যান ঘুরে আর গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো ওরা নামাজ বাদ দিয়ে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতের মুখ দেখবি না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরাবি, কথা কান না গেল, তোর বাপের ঘর। আগে ছোটবেলায় দেখছি পেঁয়াজ কাঁচা রসুন খাইলে এর মুরব্বীরা কোন, এই তোর মুখ গন্ধায় কে? এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আদা খেয়ে দুর্গন্ধ হয়, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে, মানে মসজিদ ওর বাপের রান্নাঘর। হাসেন কেন? আল্লাহর ঘরে গুরুত্ব নাই, এ দরকার গুরুত্ব আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, ফজরের গুরুত্ব দিও। ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয়, সেই শব্দ কি আপনারা জানেন? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয়, আসসালাতু খায়রুন নাউম, যেই কয় কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে, খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার কয়, হুজুর
আমি আজান দেয়ার কুত্তের এসে লোকমা দেয়, কারণ কি? আমি বললাম ভাই তুই তো আস্থা তো খায়ের নাম বলতেছি, তোর সোল ফল কি সব নামাজ পড়ে? আমার দুটা বেটা খেলে আড়িয়ার মতন করে হলো, সারাদিন ঘরে সারা রাত ঘুম পাড়ে। আমি বললাম তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মসজিদ আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই জোরে কান নেবে কে নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কর না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়ে গেলে আপনারা বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব দেয়। আকামত কম। অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বললাম কে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলেই বিপদ হুজুর। মাগরিবের নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করে তো বাড়ান লাগবে, বার হওয়ার রাস্তা নেই। ওই খটাখট 2 রাকাত মারা থেকে পিছনে সব খারাপ হয়ে আছে, যাবে কি করে? রাসূল বলেছেন কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে। এই জন্যে এরা আগে এসে শেষে পড়ে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আজান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় গিয়ে বলে রে বারান্দা, তাহলে আজকের দিনে তো এখানে নামাজ পড়বো না, আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে, কারণ আমার দুনিয়ার শ্রেষ্ঠ চাওয়া আজকে আল্লাহ পুরা করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। রাখাল আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন সে দোয়া? মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক করে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম ভাই মাস্ক খোলেন। তবে না হুজুর করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম ওই মেয়ে মানুষ কি কয়, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে কেন? কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যারাম ব্যাধি বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়তেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারের দিকে যাবার চাই। সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? রাখাল সামনে যাবার চাই আর সাহাবীরা সরে যায়। রাত সামনে যাচ্ছে, রাখাল মনে মনে কয় আল্লাহ রে, বারান্দা থাকতে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এক ফকির ভিক্ষা করার জন্য বাসা সাধারণের কাছে গেছে, তো প্রধানমন্ত্রী বলতেছে বাসা তখন ওই ঘরের মধ্যে। তো ফকির এই ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতরে তাকা দেখে একটা মানুষ, গোটা ঘরে শুধু একটা মানুষ 2 হাত তুলে এরকম কাঁদতেছে আর বলতেছে ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকির মনে মনে কয় করে বাইরে থেকে এতদিন জানতাম বাদশা, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামু যা ইও তাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। ও তো হলো সে সেলমে তাফা, পুরাপুরি ভিতরে ঢুকে দেখি কে রে পাগলা, তুইও যা হামু তাই। আর তোর কাছে আমি ভিক্ষা চাই কে? তুই যার কাছে ভিক্ষা চাস আজ থেকে আমু তার কাছে ভিক্ষা চাবো। জোরে করে সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে কিন্তু একটা সিস্টেম, একটা তরিকা পেয়ে গেছে। ফকির বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তো খেপা আছে। ফকির বলে এ দারোয়ানের বাচ্চা, এই খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরে খবর তো জানিস না। ভিতরে তো তাদের বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কাঁদতেছে। ফকির
দারোয়ানের হলো বাদশার চামচা। এরকম চামচা আমাদের বাংলাদেশে আসলে নাই, যখন আসলে নাই। নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করলে চামচারা কিছু কয় না। ও বাবা রে, ওকে নেতা নেত্রীর বিরুদ্ধে এই চামচা, এই চামচা। ফকির বলো, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহাড় দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকিরকে লাত্তি মারে, কিল মারে, ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখা জিনিস, আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে? চলবে? মার, রিমান্ড দিবি, জেল দিবি, ফাঁসি দিবি। ফকির খালি চিল্লায় বলে, আরো মার। দারোয়ান ভাই খেলে আমরা মারি, আরো মার। এক দারোয়ান বলতে, ভাই তোকে মারতে দিতে আরো মার খুশকের। ফকিরকে মার, মারে মারে আমার ভিতরে জাঙ্গার ছাপ করে দে। কারণ আমি সোনা রে, আমার মধ্যে ভেজাল ঢুকছে রে। এই ভেজাল মুক্ত সোনা করবার গেলে অ্যাসিডের মধ্যে পোড়া লাগবে। তোর এখন কথা ঠিক, অ্যাসিডের মধ্যে পুড়ে নিচে হাতুর দেওয়া ওপরে সমানে পিটাচ্ছে। সোনাকাই কারে, স্বর্ণকার মারিস কারে? স্বর্ণকারকায় মারতিছি না রে পাগলা, তোর দাম বাড়াচ্ছি। সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে, তোকে মালা বানাবো, গহনা বানাবো। আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলনের কর্মীরা হয়তো কোনো ভেজাল ঢুকেছিল, বর্তমান সরকারে অ্যাসিড হয়ে এসে হাতুড় দিয়ে পিটে তাদেরকে 1 নম্বর বানাই দিচ্ছে। তোর কথা ঠিক কিনা? এদের দাম কমতেছে না, বাড়তেছে, বাড়তেছে। বুঝতে পারছেন না? আমির হামজার আগে হচ্ছিল 50,000, এখন খালি বাইরে আসো, বাইরে আসো 5 লাখ হবে। জনগণ বুঝতেছে মালটা কিনে, আরো মার, আরো মার। বাসার সাধারণ নামাজ শেষ করেছে বলে, এই কারে মারতেছিস রে? কি জন্য মারতেছিস? আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। কি হয়েছে বলে, আপনি নাকি ফকির? বাদশাহ সাধারণ দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরাই, তুই জানিস না আমি কে? আমি জানতামই তো আপনি বাদশাহ, কিন্তু ওই ঘরে জানলার কাছে গুমুর ফাঁস হয়ে গেল। এটা হলো গুমুর ফাঁস। আপনার মতো একজন মানুষ ফকির ফকির বলে কাঁদতেছে। বাদশাহ সাধারণ চিৎকার করে বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্যিই বলেছে। আসলে আল্লাহর কাছে যখন হাত পাতাই তখন আমি বাদশা থাকি না, ফকির হয়ে যাই। আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আবার আল্লাহর ইবাদত হয়ে গেলি আমি বাদশা হয়ে যাই। এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না। নামাজের সময় আপনি হাত তুলে কাঁদবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনি যদি জোহরে জামাত করতে যায়, দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনি কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটা আপনার পড়ার টাইম নাই, আপনি জামাতে শামিল হওয়া লাগবে। কিন্তু ফজরের যদি যায় দেখেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো পড়ার টাইম নাই, কখন পড়বেন? কারণ সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত নফল পড়া যাবে? জোরে কোন যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল তো হবে, নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন, হুজুর মসজিদের জায়গা তো কারো দখল না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই মুসল্লি দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম যখন বলেন না,
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যাকার নাম কি? কিন্তু আসে দেখে জায়গা দখল, একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে জায়গা না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে না। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত পড়ছে, কিতাবে আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে। ওসমান গনি তাক আছে 3 বার, কোনোদিনও দেখেনি, বোঝেন না। একবার তাকাতে রাখাল একটু, 2 বার যেই তাকাছে রাখাল একে চাঁড়াতে উঠতেছে, 3 বার তাকানো মাত্র এই মিয়া, ওসমান গনিকে রাখাল বলতেছে এই মিয়া, বারবার কি দেখো মিয়া। আসলে মূর্খ লোকের দিকে আপনি যদি তাকান ও কিন্তু খেপে দেবে, শিক্ষিত লোকের দিকে সারা রাত তাকা থাকেন ও কিন্তু রাগ করবে না। ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতে দে ভাইজান, আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে, কেন আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা গরম হওয়া লাগবে, নরম ভাষা দিয়ে কোনোদিন রাখালি করা যাবে না। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, অন্যের আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, এদিকে আয় বাবা, আপনি যতই বাবা বাবা কেন ওই গরু কিন্তু আপনার কথা শুনবে না। হাতে একটা লাঠি, এই গরু, এই চিল্লা ওঠেন, গরু কিন্তু বোবা হলেও আর কিন্তু কান সজা, এই মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, বয়স এখন 47 চলতেছে, 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22, আপনার একটা বকনা আছে ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই 3টার যে আপনি রাখালি করেন এরা কি লাইনত আছে না লাইন ছাড়া? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে, মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে লোল করে ভাসতেছে। কেন? আমি এখন এসে আমার সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতেছে? স্টার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমার বউ দেখুক, আমি কিছু কব না, জাহান্নামে বেঁধে নিয়ে যাবি। আল্লাহ যেন আদমকে বের করে দেয় জান্নাত থেকে। আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ, হাওয়া তোর কে হয়? আমার বউ হয়। তুই বইয়ের দিকে খেয়াল করিস নি। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা জি বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি। এই খেয়াল না করার কারণে যাক, তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়া, আপনি আমার ভাই, আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করব, আপনার খবর আমার নেওয়া লাগবে না? আপনারা অনেকে মনে করেন যে হুজুর খালি গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে, পেটের সাথেও পেট মিলাল লাগবে। আপনার পেয়াটিংটা উঁচা হয়ে আছে আর আপনার পাশের লোকটার পেটই নাই, আমার পেট উঁচা হওয়ার নাই কেন? আপনি 3 সন্ধ্যা ভাত খান, তারপর যা পান তাই খান, আর উনি 2 দিন হলো খাওয়া নেই, খালি আসো কাতার সোদা পেটটা দেখতো, পেটও সোদা করা লাগবে। নিজে খাবেন, পাশের বাড়ির লোক খাবে না, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না। সূরা মাউন পড়ে দেখেন, আর আইতাল্লাযী পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ভাই, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই,
আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসকি মুসকি হাসির কারণ হলো দেখার জন্য আইছি। দেখা হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না, শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতরাইছি। দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে, পাগল টাগল নেই, আর সব ভালো আছে তো। ওসমান গনি কান্দার বলে, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ কন্যা। দুই জনই দেখ পারাইছে। একজন দেখ পারাইছে আল্লাহওয়ালা, উমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ। আর ওসমান দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো, নামাজে আল্লাহ দেখা যায়? না করলে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান, আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাতটা খস করে ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আইছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান কোরআন বলতেছে কি? যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। সত্যবাদী, সত্যবাদী কারা? আটশি সত্যবাদী। সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? ভাই শোনেন, এখানে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হও। সত্যবাদী কারা? যারা বাহিরে আছে তারা, না যারা ভিতরে গেছে তারা? এই কথাটা একটু অন্তর থেকে কবেন তো। আমার মতন তেল তেলারা বেড়ে আছে, আর যারা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলেছে, বর্তমানে তারা ভিতরে আছে। ধরে কথা ঠিক কিনা? তাহলে এখন সাথী হওয়ার গেলে বেড়ে থাকবেন না ভিতরে ঢুকবেন? কালি বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে জেলের তালা ভেঙেও আমরা জেলের মধ্যে ঢুকবো, বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানে আলেমদের বন্দী রাখতে পারতো না। ধরে কথা ঠিক কিনা? হাবিবুর রহমান যখন বলে ঠিক, মিজানুর আজারকা ঠিক, তাহেরিকা ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিক কোনটা? ঠিক হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বাস করেন না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামাত শুরু করেছে। আকামাত বোঝেন আপনারা? মুয়াজ্জিন যখন আকামাত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো চিন্তা করবেন, হুজুর হয়তো ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকতেছে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন ইমাম শুধু ইমাম না, ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। যখন কথা ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনাকে ইমানের মধ্যে সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। চেয়ারম্যানও কি ইমাম হওয়া লাগবে? হ্যাঁ। তাহলে ওই নেতা এত খালি ইমাম নাই, ইমাম আর নেতা বুঝতেছেন একই ব্যক্তি, ইমামও আবার নেতাও। আল্লাহ রাসূল যখন মদিনায় ছিল, তখন নবী ইমাম ছিল, আবু জেহেল নেতা ছিল। যার কারণে 13 বছরে 320 জন মুসলমান হলো। নবী কয়, আল্লাহ যে কয়টা মুসলমান করি তার ধরে মারতেছে, 2-4টা মেরেই ফেলে দিছে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে আপনি হিজরত করা লাগবে, হবি না। একজন নেতা একজন ইমাম কাম হবি না।
হিজরত করে মদিনায় নিয়ে যায়। যিনি ইমাম তিনি নেতা হলেন। মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে ওই মক্কা বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আবু জেহেলের আইন চলতেছে, একজন হবে নেতা আর একজন হবে ইমাম। ইমাম সাহেব মেম্বারের বসে যদি সুদের বিরুদ্ধে কথা কয়, সভাপতি সাহেব সুদ খায়, বাদ দে, এটা চলবে না। আমার বিরুদ্ধে বাস করে, ওই আমার বিরুদ্ধে করছে না সুদের বিরুদ্ধে করছে, কথা কর না কেন? কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে বাস করে, সভাপতি সাহেব সুদ করবি বলতে পারবে, বাদ দে, বলতে পারবি? কথা কর না কেন? বলতে পারবি? যদি সভাপতি কয় বাদ দে, চেয়ারম্যান সাহেবের সাঙ্গ ভাঙ্গ ধর, ওই হাত বাদ দিবি কারে? আমি সুদের বিরুদ্ধে বাস করছি, আর কোন জায়গা থাকলো লাগা, ধরে কোন কথা ঠিক লাগা। কিন্তু আমাদের মতন গরিব হুজুর কিন্তু বলবার করে বাদ দে। চিন্তা করেন, 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা, নবী ইমাম মাত্র 320 জন, আর মদিনায় যে নবী ইমাম নবী নেতা 8 বছরে 10,000 যে মক্কা বিজয়। বোঝা লাগবে না ভাইদা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র কাদ কামাতিস সালাত, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। আপনাকে মুয়াজ্জিন যখন কাদ কামাতিস সালাহ বলবে, কাদ কামাতিস সালাহ, তখন যারা সিয়ারত বসে থাকবে ওর কানের ধারে আপনি বলবেন আল্লাহু আকবার। যারা সিয়ারত বসে থাকবে কাদ কামাতিস সালাহ শোনার পরে যারা সিয়ারত বসে থাকবে ওর কানত কি করবেন? কথা কর না, কি করবেন? কান ফাটে যাওয়ার মতন জোরে লোকমা দেবেন আল্লাহু আকবার। ওই ভয় ঠাক খাড়া হবে, কে ভাই লোকমা দিলি কে? বসে কে কাদ কামাতিস সালাহ, নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসে থাকিস কে রে? আল্লাহ বলেছেন কুম লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসে খায়। আমি সেদিন তো বলেই দিছি আপনাদের পাশে যে একটা সিয়ার খালি ফোকরা ঝাউ দিবে, একটা নফল জিহাদের সব পাবেন। হ্যাঁ, গভীর রাত্রে দরকার হলে সিয়ারগুলো সব ভাঙবেন, আগুন দিয়ে পুড়বেন। ইয়ার কি মারো আল্লাহর সাথে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কন কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার এসে দেখবার পাও না। এত বছর হলে সামনে কাদের নামাজ পড়ো মিয়া, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তুমি কানা। কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম বিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখালক বলতেছে, তোমাকে প্রথম দেখায় আমার সন্দেহ আছে। আরে বেয়াদব, জানি তুমি কানা কানা বলতেছো, আবল তাবল বকতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কান, ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী আর এক ওসমান ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন, এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? কেন্দ্র প্রধান আছেন, কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান, সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই
যেই কবরটা সকলের সামনে পড়ে, এই কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু দাঁড়ান। যারা গেছেন তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বলল, হুজুর আমি এই মাসে ওমরা যাওয়ার নিয়ত করেছি। আপনি যখন কবরের মধ্যে যাবেন, ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত, তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে, কোথায় যাচ্ছ? বলে, হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন, আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? রাসূল বলে, দেখো তোমার এই ভাই কয়েকদিন হলে খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে, আমার খবর জানেন? আমার খবর জানেন? আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন কেন? না দিলে বিদায় করে আমার ডাকেন কেন? রাসূল কয়, আলী রে, যেটা তুমি পারবে সেটা আমি পারি না। তো ওসমানের কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা তো 2000 টাকা এই গরিবকে দান দেয়। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হওয়া, তাহলে চিঠি লিখে দিচ্ছে গরিবের কাছে। 2000 টাকার চিঠি মরদ খুশি হয় ওসমানের কাছে গেছে। যা দেখে ওসমান গনি কেশিয়ার সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার, কেরে বেটা সারানা কোথায় গেল? হিসাব দেয়। এই সারানার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব চিঠির দিকে তাকায় আর সারানার দিকে খেয়াল করে, কেরে এই সারানার জন্য কেশিয়ার ছাড়ে না, আর ই বলে 2000 দান করবি। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কি মনের কাছে পাঠাচ্ছেন যে কেশিয়ারও সারানোর জন্য ছাড়ে না? আল্লাহ রাসূল বললেন, চিঠি দিছ, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার যাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘামে, ঘাম টস টস করে পড়তেছে। ওসমান কিছুক্ষণ পরেই বলতেছে, সারানার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয়, না খায় বসে থাকা যায় কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে আবার পাঠাবে, দরকার নেই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে, বলে, ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দিয়ে কিন্তু কিনা হাসান হোসেনকে দিবার চাই। গরিব কান্দার বলে, আলী রে, আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এই চিঠি। আলী বলতেছে, কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নেই। কেশিয়ারকে যেভাবে সারানার জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন, সাহাবী, নবী যেই কথা বলে, যে কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। যাও যাও, বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয়ের ঠেলে গেছে, যাদেরকে ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারানা মিলে গেছে। সারানা মিলার কারণ হলো, সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। ধরে কোন কথা ঠিক কি না? ইচ্ছা মতো লে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান গনি চাইলেন হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে। হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে, এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনির চিঠি দেয়। ওসমান গনির চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে একটা পাগলা হয়ে গেছে।
আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরেও শুনতে চাই। রাগ করে বলতেছে আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতেছে, কিরপন রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন। চিঠি দিলাম, কিন্তু চিঠি সুমুদে বলে বারবার যখন নাম জানতে চাই, আমি আপনার নাম 3 বার বলেছি, এরপরও যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দে বলে, নবী গো, আমার ভাইয়ের চিঠি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়াই দিব। আমার ভাই 3বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়া দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে, আল্লাহ কি ভাবলাম, কি দেখতেছি? নবী বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়া 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে, হাবিব রে, আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো, তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল জামা ওসমান বলি। রাখাল থরথর করে কাঁপতেছে, বলতেছে ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দের বলে, নবীর সাহাবীরা রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা তখন পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাহিরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে, কারণ তারা জানে নামাজের পরে কোনো মোনাজাত নাই। কোনো সমস্যা নাই ভাই, জিকির করেন, জেনারেটর চালু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর নাই?